সময়ের দলিল, যা সমাজকে একটি বেদনাদায়ক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। আর চলচ্চিত্র, নাটক ও সাহিত্য কিভাবে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং মানবাধিকারের প্রশ্নকে আলোচনায় আনতে পারে, আমরা সেই দিকটাতে আসলে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। গুমের শিকার পরিবারগুলোর জন্য সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার এবং রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা আমরা সামনে আনতে চাচ্ছি। গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য তাদের এই দীর্ঘদিনের যে যন্ত্রণা, যে কষ্ট, তাদেরকে সম্মিলিত স্মৃতিতে ধরে রাখার জন্য এবং তাদের পাশে এই সংস্কৃতিটা আমাদের সমাজে সামনে নিয়ে আসার জন্য আমরা এই প্রয়াস আমাদের। এই চলচ্চিত্রের মাধ্যমে আমাদের আরো একটা আকাঙ্ক্ষা যে নতুন প্রজন্মকে মানবাধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে আমরা সচেতন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি এবং এই জন্য এটা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদেরকে আরো অনেক কৃতজ্ঞতা জানাই আজকে আন্তর্জাতিক নারী দিবসে তথ্য মন্ত্রণালয়কে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে এই সংগ্রামে রাজপথে যেভাবে নারীরা থাকেন তাদেরকে পূর্ণ মর্যাদায় রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। কত বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে যাদের জন্য আজকের এই আয়োজন, যে পরিবারের মানুষগুলো দীর্ঘ সংগ্রামের ফলে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রায় অবতীর্ণ হতে পেরেছি, সে সকল নিপীড়িত গুম পরিবারের নারীদের সংগঠন মায়ের ডাক। মায়ের ডাকের মায়ের কথা শুনবো। বলছি, সাজিদুল ইসলাম সুমনকে হারিয়ে যে মা আজ হাজারো নিপীড়িত তরুণের মা হিসেবে অবতীর্ণ হয়েছেন, সেই হাজেরা খাতুনের কথা, যাকে মুখ্য চরিত্র হিসেবে বিবেচনায় নিয়ে নির্মিত হবে আমাদের চলচ্চিত্র মায়ের ডাক।